বরাতের মাস দেখবেন কোরআন পড়ার জন্য ছেলেদের মেয়েদের সব হিড়িক পড়ে যাবে, ঠিক না ভুল? কিন্তু কোরআন শিখেছি আড়ার মাথায় উঠে আছে থাকে, সারা বছর কোরআন শরীফে হাত দেইনি আমি, আর সবে বরাতের গনে এসেছে, এবার কোরআনটা গেছে পড়ার জন্য গিয়ে দেখি মাকুস আর উই পোকা শেষ করে ফেলিছে ভাই। তাহলে ওই কোরআন কি জান্নাতে নিয়ে যাবে? আগে আমাদের জানতে হবে কোরআন চলে যাচ্ছে, এরও যা এরও পুরস্কার আপনাদের আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভেতরে স্পষ্ট করে জানিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফের ভেতরে বললেন, আয় আমার নবী, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতেদেরকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বললেন, যারা ইলম শিক্ষা জানে, লেখাপড়া জানে, আর যারা ইলম শিক্ষা জানে না, আর যারা কোরআন পড়তে জানে না, যারা শিক্ষিত আর অশিক্ষিত, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। যারা যে মানুষ কোরআন জানে আর যে কোরআন জানে না, এই দুটো মানুষ বলে এক না। বিশ্বাস করেন, যে লেখাপড়া জানে, জেনারেল শিক্ষা হোক আর আরবিক হোক, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ, আর যারা আক্ষরিক জ্ঞান জেনারেল শিক্ষা অর্জন করতে পারেনি, এই দুটো মানুষের যোগ্যতা কিন্তু এক নয়। আমার আব্বাদাল ভাইরা, আমার পর্দার অন্তরে মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ জাহান্নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে। একটা মানুষের জান্নাতের টিকিট পেয়ে গেল, আর একটা মানুষ জাহান্নামে টিকিট পেয়ে গেল। এই দুটো মানুষ যেমন কোন মানুষের কাছে, আল্লাহর কাছে এই মানুষটাই এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, যারা কোরআনের মজলিসে বসে বসে কোরআন শোনে, আর যারা বাড়ি বসে বসে কোরআন শোনে, এই দুটো মানুষ কিন্তু আল্লাহ দরবারে এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আল্লাহর নবী আমার বললেন, কোরআনের মজলিসে বসে যদি কোনো মানুষেরা কোরআন শুনতে বসে, আমি দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটির জীবনে সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিস আজকে যারা আপনারা কায়েম করেছেন, কিন্তু এই মজলিসটাতে বসলে পরে আল্লাহ জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করিয়ে দেন। বাবু, আজকের কোরআন যেখানে শিক্ষা অর্জন হয়, এই আগেই বলেছি, এই জায়গারও একটা ফজিলাত রয়েছে। যাদের সম্পদের উপরে মাদ্রাসা রয়েছে, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর এই মানুষটা যার সম্পদের উপরে মাদ্রাসা, তিনি মারা গেছেন, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে, তার কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া পাবে। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না, আজকের শবে বরাতের মাস বলো, শাবান মাস, ভাই বলছিলেন শবে বরাতের মাস দেখবেন কোরআন পড়ার জন্য ছেলেদের মেয়েদের সব হিড়িক পড়ে যাবে, ঠিক না ভুল? কিন্তু কোরআন শিখেছি আড়ার মাথায় উঠে আছে থাকে, সারা বছর কোরআন শরীফে হাত দেইনি আমি, আর শবে বরাতের গনে এসেছে, এবার কোরআনটা গেছে পড়ার জন্য গিয়ে দেখি মাকুস আর উই পোকা শেষ করে ফেলিছে ভাই। তাহলে ওই কোরআন কি জান্নাতে নিয়ে যাবে? আগে আমাদের জানতে হবে কোরআন শব্দের অর্থ কি। কোরআন শব্দের অর্থ হলো প্রত্যেক দিন পঠন পাঠনের কিতাবকেই কোরআন বলা হয়। কোরআন শিখে তুলে রাখার জন্য কোরআন নয়, ওই কোরআনটা প্রত্যেক দিন পড়বেন, ওই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই কোরআন যদি আপনি না তেলাওয়াত করেন, ওই কোরআন আপনাকে বদদোয়া করিয়ে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর গজবের জাহান্নাম পর্যন্ত ঠেলে দেবে ওই কোরআন। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আল্লাহ নবী আমার দোজানের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি আল্লাহ। আল্লাহ নবী আমার বলে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, তোমরা মায়ের দোলনা থেকে শুরু করে যতদিন তোমরা কবরে জমে না যাবে,
ততদিন পর্যন্ত তোমরা ইলম হাসিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বলেন, যতদিন তুমি বয়সটা হয়ে যাবে, যতদিন তোমার ইন্তেকালটা না হয়ে যাবে, যতদিন পর্যন্ত তুমি মৃত্যু মুখে পতিত না হবে, ততদিন পর্যন্ত কোরআনটা শিক্ষা অর্জন করো। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আপনি যদি কোরআনটা শিক্ষা অর্জন করি, আপনি যদি কবরে জমিনে যেতে পারেন, ওই কবর আপনাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মজলিস আমাদের অবস্থা এমন হবে কেন? আমি আগেই বলেছি, আমরা যারা বসে আছি আল্লাহর সিসি ক্যামেরা, আমি যেটা বলছি রেকর্ড